আমাদেরকে তো বলতেই হয় সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা যিনি পাবেন, যার জন্য তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই গভীর রাত পর্যন্ত আপনারা তন্ময় ভাবে কোরআন সুন্নাহর কথাই শুনছিলেন হাজারাত উলামায়ে কেরামের মুখে। আমি শেষে আসলাম আপনাদের মোবারক নূরানি চেহারাগুলি দেখার জন্য। আল্লাহর কোরআন থেকে আমরা কিছু মেসেজ গ্রহণ করব, আমি নিজের জন্য, আপনাদের জন্য। সেই নিয়তে আল্লাহর কালামকে সামনে নিয়ে আমরা একদম আজকের এই অনুষ্ঠানের সমাপনী সময় আপনাদেরকে সাথে নিয়ে কিছু কথা বলে আজকের আখিরি মোনাজাত দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ তৌফিক ভিক্ষা দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা, যারা এখনো আশেপাশে ঘোরাফেরা করতেছেন, মাদ্রাসার ভিতরে যারা আছেন, যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ না থাকে, আশপাশে যারা ঘোরাফেরা করছেন, আমি বিনয়ের সঙ্গে বলবো শেষ সমাপনীতে আজকের এই মাহফিলের প্রোগ্রামের একদম শেষ প্রান্তে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা একটু সময় দিয়ে ময়দানে এসে আল্লাহর কোরআন শোনার চেষ্টা করুন। আপনিও জানেন না, আমিও জানি না কোরআনের কোন কথাটুকুন আপনাকে আমাকে হিট করবে, আপনার আমার অন্তঃকরণে হেদায়েতের নূর জ্বালিয়ে দেবে। ঠিক কিনা? এই পৃথিবীতে মানুষ তো দূরের কথা, নবী আম্বিয়া আলাইহিমুস সালামকেও আল্লাহ পাক হেদায়েতের দায়িত্ব দেন নাই, দিয়েছিলেন না। হেদায়েত সম্পূর্ণ আল্লাহ পাকের কন্ট্রোলে রয়েছে, তিনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আল্লাহ পাক বলছেন, নবী হে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চাইলে আপনার পছন্দের মতো কোন ব্যক্তিকে হেদায়েত দিতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ পাক যাকে চাইবেন কেবলমাত্র সেই হেদায়েত পেয়ে যাবে। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা আপনাদেরকে হেদায়েত দিতে পারবো না, হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত পাওয়া, হেদায়েতের উপরে টিকে থাকা, এর থেকে শ্রেষ্ঠ দৌলত আকাশের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? হেদায়েতের জন্য, হেদায়েতের উপরে থাকা। তো যারা এখনো ঘোরাফেরা করতেছেন, মাহফিলে আসতেছেন না, আমি বিনয়ের সঙ্গে বলবো, আরে মাহফিল তো শুরু হয়েছে সেই সকাল থেকে না? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আপনাদের ধৈর্য কি? সেই সকাল 11টায় শুরু হলো, আবার 11টায় শেষ হবে, তার মানে একেবারে 12টা ঘন্টা মাহফিল। সিলেটের মাহফিলগুলি খুব ব্যতিক্রম ধর্মী এই প্রোগ্রামগুলি, আলহামদুলিল্লাহ। সিলেট তো ইসলামী উর্বর জমি, বলি আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলনের ঘাঁটি হচ্ছে সিলেট, এর মধ্যে আবার অন্যতম প্লেস হচ্ছে বড়লেখা, মৌলভীবাজার, বিয়ানীবাজার, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই মাহফিলটি রাখার জন্য একটি নিয়ামত। আর অল্প কিছুক্ষণ পরে এই আওয়াজ চলবে না, এই স্টেজে আমরা থাকবো না, মঞ্চে থাকবো না, যার যার মতো করে চলে যাব। হেদায়েতের বাণী এখানে আর চলবে না, বলা হবে না। এই মাহফিল আল্লাহর পক্ষ থেকে আমাদের সবার জন্য একটি বিরাট নিয়ামত। ঠিক কিনা? শুধু খেয়ে পরে ভালো থাকলে, সুন্দর বাড়ি গাড়ি নিয়ে, নারী নিয়ে থাকলি সেটার নামই নিয়ামত নয়। আল্লাহর কোরআনকে ধারণ করা, বুকে নিয়ে চলা, কোরআন অনুযায়ী জীবন গড়া, কোরআন অনুযায়ী চলা, কোরআন শোনা, এর থেকে আর নিয়ামত কিছুই হতে পারে না। আর এই নিয়ামতের শুকরিয়া আদায় হবে এখানে আসলে বলে। যদি নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি, নিয়ামত বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। সম্মানিত ভাইরা, এই ব্যাপারে কমন একটি আয়াত আপনারা সবাই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বান্দা, আমার পক্ষ থেকে যে নিয়ামত তোমরা পেয়ে থাকো, যে ধরনের নিয়ামত তোমরা আমার থেকে পাও, এই নিয়ামত পাওয়ার সঙ্গে সঙ্গে যদি বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিলাম, তোমাদের নিয়ামতের ধারা আমি আল্লাহ পাক বৃদ্ধি করে দেব।
আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার দেওয়া কোন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরগুজার বান্দা হয়ে যাও, নিয়ামত পেয়েছো শুকরিয়া যদি আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতের ধারা বৃদ্ধি করে দেব, নিয়ামত আমি বাড়িয়ে দেব। এখানে খেয়াল করুন, আলেম ওলামা যারা আছেন, ইনে শর্তের আগে আল্লাহ পাক লামে তাকিদ যুক্ত করে দিয়েছেন। আল্লাহ পাক এভাবে বলতে পারতেন ইন শাকারতুম আযীদান্নাকুম, তা না বলে ইনে শর্তের আগে লামে তাকিদ যুক্ত করে পৃথিবীর মানুষকে আল্লাহ পাক দৃঢ়তা দিয়েছেন, আল্লাহ পাক গুরুত্ব দিয়েছেন। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, ইনে শর্তের আগেও লামে তাকিদ, আযীদান্নাকুম ওয়াহিদে মুতাকাল্লিমের সিগার আগেও লামে তাকিদ যুক্ত করে দিয়েছেন। তার মানে হলো অবশ্যই তোমরা যদি আমার দেওয়া কোন নিয়ামত পেয়ে বান্দা শুকরিয়া আদায় করো, খেয়ে আসো পড়বে আলহামদুলিল্লাহ, ভালো চলতেছো পড়বে আলহামদুলিল্লাহ, টেনশন নাই পড়বে আলহামদুলিল্লাহ, মিথ্যা মামলা নাই পড়বে আলহামদুলিল্লাহ, মিথ্যা সাক্ষী নাই পড়বে আলহামদুলিল্লাহ, হালালের উপরে চলতেছো পড়বে আলহামদুলিল্লাহ, সন্তানটাকে আল্লাহ ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন পড়বে আলহামদুলিল্লাহ, মা বাবার মতো নিয়ামত আল্লাহ ঘরে দিয়েছেন, রেখেছেন, বাঁচিয়ে পড়বে আলহামদুলিল্লাহ, হালাল রুজি, হালাল রুজি, হালাল রোজগারের উপরে আমার জীবন চলতেছে পড়বে আলহামদুলিল্লাহ, সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, বাক শক্তি দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। যাবতীয় নিয়ামতের জন্য যদি বান্দা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেছেন লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর এই নিয়ামতের না শুকরিয়া যদি করো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, শুনে রাখো যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে না শুকরিয়া করবে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম নিয়ামত তো ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হব না, কঠোর আযাব, ভয়ানক আযাব আমি তাদের জন্য রেখে দিয়েছি। জোরে কন্যা নাউযুবিল্লাহ, কঠিন থেকে কঠিন আযাব আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিয়েছি। সম্মানিত ভাইরা, আমার পা থেকে মাথা পর্যন্ত নিয়ামতের অভাব আছে? নাই। মাথা দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, কান দিয়েছেন, চলার জন্য পা দিয়েছেন, ব্রেন দিয়েছেন, সব দিয়ে ধন্যগিরি করেছেন তিনি কে? আল্লাহ পাক। বাহিরের দিকে তাকানো লাগবে না, আমি যদি আমার নিজের দিকে তাকাই রবের অস্তিত্ব কিভাবে খুঁজে পাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে ব্যক্তি নিজেকে চিনল, নিজেকে বুঝলো, নিজের পরিচয় পাইল, আমি কি, কোথা থেকে এসেছি, কে বানিয়েছেন, কার কাছে যাব, কি আমার এই দুনিয়ায় পরিচয়, নিজেকে যে ব্যক্তি চিনল, আল্লাহ রাসূল বলেছেন ফাকাদ আরাফা রাব্বাহু, সেজন্য তার রবকে চিনে নিল। নিজের সৃষ্টির মধ্যে, নিজের অভাবের মধ্যে আল্লাহর পরিচয় আছে না নাই? কথা বলুন, আছে না নাই? আছে। এই জন্য আল্লাহ বলছেন তোমার চলতে ফিরতে এত নিয়ামত আমি দিয়েছি, তোমার দেহের মধ্যে সুন্দর দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, কিয়ামত পর্যন্ত নিয়ামতের গণনা শেষ করতে পারবে না। পারবে? আল্লাহ পাক বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে তোমরা যদি আমার নিয়ামত একটি একটি করে গুনতে শুরু করো, আকাশের তারকাগুলি গোনা যেমন অসম্ভব হয়ে পড়বে, এর থেকে আরো বেশি সম্ভব হবে না, আরো বেশি অসম্ভব হবে আমার নিয়ামতের গণনা। কেননা তোমাদের নিয়ামত গুনতে গুনতে দিন চলে যাবে, রাত চলে যাবে, মাস চলে যাবে, বছর চলে যাবে, লা তুহসুহা, আমার নিয়ামতের গণনা তোমরা করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষ তো শুধুমাত্র এই জবান দিয়ে আলহামদুলিল্লাহ বললেই হয়ে যায়,
40 ফিট 50 ফিট গাছের মাথায় যে ডাবটা দিয়েছেন, যে স্বচ্ছ পানি, লবণাক্ত পানি দিয়েছেন মানুষের জন্য, মহা মেডিসিন। চিকিৎসা বিজ্ঞান বলছে একটি ডাবের পানির ভিতরে আল্লাহ কি মহা ঔষধ রেখেছেন, মহা প্রতিষেধক রেখেছেন, রোগের জন্য নিরাময় রেখেছেন। আজকে সায়েন্স বলছে, চিকিৎসা বিজ্ঞান বলছে, কোন মানব দেহে যদি একটা স্বচ্ছ পানি, ডাবের পানি যদি কোনো মানব দেহে চলে যায়, তার মানে কোন মানুষ যখন একটা ডাব পান করে, আল্লাহ পাক একটা ডাবের ভেতরে এত বেশি মহা ঔষধ রেখেছেন, প্রতিষেধক রেখেছেন, একটা ডাব পান করলে পরে মানব দেহ থেকে মিনিমাম 70 থেকে 80টা রোগ তার দূর হয়ে যায়। 70 থেকে 80 রকমের রোগ দূর হয়ে যায়, নিরাময় লাভ করে একটি ডাবের পানির মধ্যে। ঠিক সেই ডাবটাকে বাম হাতে নিয়ে দাঁড়ায় দাঁড়ায় খায়, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, কি বলেন ঠিক কিনা? আবার বাম হাতে চা খায়, ডান হাতে সিগারেট খায়, ডান হাতে সিগারেট, বাম হাতে চা, বিসমিল্লাহও নাই, খাবার শেষে আলহামদুলিল্লাহ। এটি মুসলমানের, এটি মুমিনের সিফাত হতে পারে না। মুমিন তার জিহ্বাকে, লিসানকে ভিজিয়ে রাখবে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, এই এগুলি দিয়ে মুমিন ভিজিয়ে রাখবে। সুতরাং আজকের এই মাহফিল আমাদের জন্য নিয়ামত, ঠিক কিনা? যারা আসলেন না তারা খুব জিতে গিয়েছেন নাকি? আর আমরা যারা এসেছি, বসে আছি, আশা করছি মোনাজাত করে চলে যাবো 1 ঘন্টা পরে, আমরা খুব ঠকে গেছি। বিষয়টা এরকম না? ঠান্ডার মধ্যে বসে আছি, সেই দামি কম্বল। আপনাদের এলাকায় তো সিলেট মানি তো লন্ডনের সেকেন্ড লন্ডন, বিশেষ করে আপনাদের এই বিয়ানী বাজার, মৌলভী বাজার, এত অঞ্চল। আমাকে যেখানে রেস্টে রাখা হয়েছে, যে বাড়িতে, আলহামদুলিল্লাহ, কি বিলাসবহুল আপনাদের আবাসস্থান, আলহামদুলিল্লাহ। সেই ঘর ছেড়ে, সেই লেপ কম্বল আরাম ছেড়ে কি আছে এই কোরআনের ময়দানে ঘন্টার পরে ঘন্টা শুনতে? আমরা যারা এসেছি, আমরা ঠকিনি, আমরা জিতেছি। কার কাছে আমরা জিতেছি? কেমন জিত? আল্লাহ রাসূল বলছেন যে এই কোরআনের মাহফিলে যারা আসে, তাদের নিয়ে আল্লাহর পরিকল্পনা কি দেখেন। যেই ব্যক্তি আল্লাহর কোরআন শুনতে আসে, সহিহ মুসলিমের একটি বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর কোন গোলাম যখন ঘরের থেকে রাস্তায় বেরিয়ে পড়লো আল্লাহর কোরআন শোনার জন্য, আল্লাহর দ্বীন শেখার জন্য, দ্বীনের ইলম অর্জন করার জন্য, তার মানে হলো কোরআনের ময়দানে আল্লাহর দ্বীন শেখার জন্য, কোরআন শেখার জন্য ময়দানে ঢুকে গেল, আল্লাহর নবী বলেন, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক এত পছন্দ করেন, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য যত রাস্তা রয়েছে, যত পথ রয়েছে, সমস্ত রাস্তা আর পথগুলি আল্লাহ পাক ওই বান্দার জন্য সহজ এবং সুগম করে দেয়। সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জান্নাতে যাওয়ার জন্য যত রাস্তা রয়েছে, সমস্ত রাস্তাগুলি সহজ এবং সুগম করে দেন কে? জোরে বলুন কে? আল্লাহ পাক। সুতরাং এই মাহফিলে এসে আমরা জিতে গেছি। আমরা কি করেছি? জিতে গেছি। আর 1 ঘন্টা পরে আমরা মোনাজাত করে বিদায় নিয়ে যাব, ঘুমও হবে, ফজরের নামাজ হবে। কিন্তু যারা এই মাহফিলে আসলেন না, এটাকে কেউ মনে করলেন বিপক্ষের অনুষ্ঠান, ঠিক কিনা? কোরআনের তাফসীর মাহফিল কোন মুসলমানদের বিপক্ষের অনুষ্ঠান হতে পারে না। কোরআন সবার জন্য, হুদাল লিন-নাস, শুধুমাত্র এলাকার মুসলমানদের জন্য আজকের তাফসীর মাহফিল নয়। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ভাইরা এলাকায় আছে, সবার জন্যই কোরআনের বয়ান, সবার জন্যই কোরআনের আলোচনা। হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্যই তো কোরআন, সত্য মিথ্যাকে পার্থক্য নিরূপণ করবে এই কোরআন। এজন্যই তো আল্লাহ পাক এই কোরআন নাযিল করেছেন। সুতরাং আমি একদম শেষ পর্যায়ে, আপনাদের এই প্রোগ্রামের শেষ পর্যায়ে আমি কোরআন থেকে অল্প সময় কথা বলতে চাই। আপনারা কি ধৈর্য সহকারে একটু সময় দিয়ে আমার কথাগুলি শুনতে চান? তাহলে আর বেশি ভূমিকা লম্বা না করে আমরা কোরআন থেকে সরাসরি আলোচনা শুরু করি। বিতাড়িত মরদুদ, ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা আছে, পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আপনারা কণ্ঠ খুলে আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين صدق الله العظيم সম্মানিত ভাইরা পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি সূরাত হামিম সাজদা থেকে আমি 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 4টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 30 31 32 33 এই 4টি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আল্লাহ চাহেন তো খুব অল্প সময় অল্প পরিসরে আমি এই 4টি আয়াতে কারিমার আলোকে আমরা আলোচনা করে আজকে মুনাজাতের দিকে যাব আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব তেলাওয়াত হয়েছে এবার তরজমা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিঃসন্দেহে যারা বলে নিশ্চয়ই যারা বলে আল্লাহই আমাদের রব সুম্মা ইসতাকামু এরপরে তারা এর উপরে স্থির থাকে ইস্তেকামত থাকে দৃঢ় থাকে মজবুত থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে নাজিল হয় আল্লাহর ফেরেশতারা এবং এই সমস্ত ফেরেশতারা নাজিল হয়ে তাদেরকে বলে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো আল্লাতী কুনতুম তুআদুন যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে দেওয়া হয়েছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ আর আমরাই হব তোমাদের দুনিয়ার জীবনের বন্ধু আখিরাতের জীবনেরও বন্ধু বা সাথী ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম আর সেখানে তোমাদের জন্য রয়েছে তাই যা তোমরা সেখানে চাইবে যা তোমরা প্রার্থনা করবে ওয়ালাকুম ফিহা মা তাদউন এখানে এবং সেখানে তোমাদের জন্য রয়েছে অর্থাৎ জান্নাতের মধ্যে তোমাদের জন্য রয়েছে তোমরা যা দাবি করবে তোমাদের দাবি সেখানে পূরণ করা হবে নুজুলাম মিন গফুরির রহিম এই নিয়ামতগুলি এই আপ্যায়নগুলি মহান রব যিনি গফুর এবং রহিম যিনি ক্ষমাশীল এবং দয়ালুর পক্ষ থেকে বিরাট ধরনের এটা আপ্যায়ন হবে ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ তার থেকে উত্তম কে আছে
যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়ামিলা সালিহা, আর নিজেও নেক আমল করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজে বলে যে আমি নিঃসন্দেহে মুসলমানদের ভিতরেই আমি একজন মুসলমান, বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের সরল তর্জমা। এবার আসুন ব্যাখ্যায়। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা, নিশ্চয়ই যারা বলবে আল্লাহই আমাদের রব। সুজানগরের ভাইরা একটু জবান খুলে বলুন তো, আমাদের রব কে? আমাদের স্রষ্টা কে? আমাদের বিধানদাতা কে? আমাদের আইনদাতা কে? আল্লাহ। ভাইরা আমার, এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে মুমিনদের ব্যাপারে খুশি হয়ে আল্লাহ বলছেন, মুমিন তো হবে সেই সীসা ঢালা প্রাচীরের মতো, যেই মুমিনদের উপরে ইসলাম পালন করার জন্য, মুমিনদের ব্যাপারে ইসলাম কি, ইসলামের বিধিবিধান পালন করার ক্ষেত্রে মুমিনেরা যত কঠিন বিপদ আপদ বালা মুসিবতে পড়ুক না কেন, যত বিপদের সম্মুখীন হোক না কেন, তারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ পাক আমাদের রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের আইনদাতা, তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের রাজ্জাক। বলবে যে আল্লাহ আমাদের রব। বিপদে আপদে বালা মুসিবতে সর্বত্র স্বীকার করবে আল্লাহ আমাদের রব। ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাকই হচ্ছেন আমাদের রব। সুম্মাস্তাকামু, এই কথা বলে এই বিধানের উপরে ইস্তিকামাত থাকবে, দৃঢ় থাকবে। যত ধরনের ঝড় আসবে, বিপদ আসবে, তাগুতি শক্তি, কুফরি শক্তি, রাষ্ট্র শক্তি, জাহাল শক্তি, যত ধরনের জালেমদের অত্যাচার নিপীড়ন তাদের উপরে আসবে, মুমিনদের উপরে কোনো কিছুতেই তারা টপকে পড়বে না, পিচ্ছিল খেয়ে পড়বে না, ইস্তিকামাত থাকবে। তার মানে হলো দৃঢ় থাকবে। আকাশ পরিমাণ, পাহাড় পরিমাণ যদি মুসিবত এসে যায় মুমিনের ঘাড়ে, ওই মুমিন সবগুলি সহ্য করবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। কোনো কিছুই তার কাছে মনে হবে না যেটা বড় কঠিন, কারণ সে বলে ফেলেছে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহই তোমার রব। আমার সবকিছুই তিনি অবলোকন করছেন, তিনি দেখছেন, সবকিছু তিনি দেখছেন, সবকিছুর ব্যবস্থা তিনি করবেন। আমার বন্ধুগণ, এই মনোমানসিকতা, এই দৃঢ় ঈমান, এই আকীদা, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে যদি পৃথিবীতে মুমিনরা জীবন চলে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য কোনো ভয় নাই। এই ঈমান আর আকীদা পোষণকারী মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ খুশি হয়ে যাই। শুধু খুশি হয়ে যাই না, আমি আল্লাহ পাক এই মুমিন বান্দাদের জন্য আমার রহমতের ফেরেশতা আমি আল্লাহ পাক নাজিল করে দেই তাদের সাহায্যের জন্য। এই ফেরেশতাদেরকে পাঠাই আমি বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলছেন তাদের জন্য ফেরেশতা নাজিল হয়। যেই বান্দাগুলি আমি আল্লাহ কি রহমানে বিপদ আপদ বালা মুসিবতে আমাকে স্মরণ করে, পৃথিবীর কোন অপশক্তির সামনে মাথা নত করে না, জালিমের সামনে মাথা নত করে না, বাতিলের সামনে নত স্বীকার করে না, শুধুমাত্র তাদের জন্যই আল্লাহ খুশি হয়ে রহমতের ফেরেশতা নাজিল করেন। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য ফেরেশতা আল্লাহ নাজিল করেন। কে নাজিল করেন? এবং তাফসীরে রুহুল মানির বর্ণনায় দেখলাম এই ফেরেশতারা এসে ওই মুমিন বান্দাদের কি বলে, ও মুমিন বান্দারা, ঈমানদাররা, মোটেও ভয় পেও না, শঙ্কিত হইও না। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতারা এসে বলে, ও মুমিনেরা, তোমরা ভয় পেও না, শঙ্কিত হয়ো না, ভীত হয়ো না, তোমরা ঘাবড়িয়ে যেও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যেই জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মুমিনরা ঈমানের উপরে, আমলের উপরে, ইসলামী আন্দোলনের
কাফেলার সঙ্গে যদি দৃঢ় থাকে, মজবুত থাকে, জীবন যাবে ঈমান দেব না, জীবন যাবে ইসলামী কাফেলা ছেড়ে যাব না, ইসলামী আন্দোলনের পথ থেকে সরে যাব না। দিন কায়েমের স্লোগান নিয়ে, ইসলামের ঝান্ডা কালেমার পতাকা যদি উড়ানোর নিয়ত থাকে, আল্লাহর এই জমিন, আল্লাহর বিধানকে, আল্লাহর এই জমিনে আল্লাহর হুকুমকে কায়েম করার নিমিত্তে ময়দানে যদি আল্লাহর দ্বীনের দায়রা, ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা যদি ডাক দেয়, এই ডাকে যদি মুমিনরা সাহায্য করার জন্য, আল্লাহকে, আল্লাহ রাসূলকে, আল্লাহর দ্বীনকে সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ে, কাফের বেঈমানদেরকে যদি ভয় না পায়, সুকৌশলে দীপ্ত ঈমান নিয়ে যদি সামনে আগায়, এই পৃথিবীর কোন শক্তি তাদেরকে প্রতিহত করতে পারবে না। কারণ এই মুমিনদের জন্য একজন সত্তার রহমত নাযিল করেন, তার নাম কি? তার নাম কি? এর বাস্তব দৃষ্টান্ত আল্লাহ পাক বদরের ময়দান রেখে দিয়েছেন মুসলমানদের জন্য। যে বদরের ময়দানে ঈমান মজবুত থাকার কারণে, দৃঢ় ঈমান নিয়ে থাকার কারণে, এই ঈমানের উপর ইস্তেকামত থাকার কারণে, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস থাকার কারণে কিরকম ফেরেশতা আমি তোমাদের জন্য নাযিল করেছি, ওই রকম ফেরেশতা তোমাদের জন্য আজও আমি আল্লাহ পাক নাযিল করে দেব। বদরের ময়দানে ইসলামের প্রথম বিজয়, প্রথম যুদ্ধ, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের উপরে কি বিজয় আল্লাহ দিয়েছিলেন, কি সাহায্য করেছিলেন। আল্লাহ পাক বলেন, মুসলমানরা তোমাদের অতীত ভুলে গেলে চলবে না। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছি বদরের ময়দানে। ঢাল নাই, তলোয়ার নাই, বল্লভ নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই, তোমরা ছিলে খুবই দুর্বল, খুবই কম সংখ্যক। এই কম সংখ্যক দুর্বল সম্প্রদায়কে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য দিয়ে তোমাদের বিজয় দিয়েছি। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন, বদরের ময়দানে আল্লাহ তোমাদেরকে সাহায্য করেছেন, বিজয়ের পতাকা তোমাদের হাতেই দিয়েছেন। সুবহানাল্লাহ। ওদারে রাসূলের সঙ্গে, একদিকে রাসূলের সঙ্গে 313 জন সাহাবী, অন্যদিকে কাফের সেনা, কাফের নেতা আবু জেহেলের সঙ্গে 1000-এর উপরে কাফের সেনা। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে বদরের প্ল্যান করে, টার্গেট করে নেমেছে আব্দুল্লাহর পুত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ তার উম্মতদেরকে, তার দলের সকলকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত বদরের ময়দানে কাফের সেনা। বিশ্বনবী মোটেই প্রস্তুত ছিলেন না বদরের জন্য। আবু জাহাল সম্পূর্ণ বদরের ময়দানের যুদ্ধটা আবু জেহেলের খামখেয়ালি মিথ্যা তুহমতের কারণে হয়েছে। আবু জেহেল মক্কার অলিতে গলিতে এই মিথ্যা খবর, সংবাদ পৌঁছেছে মক্কার কুরাইশরা, মক্কার লোকেরা। তোমরা কি বুঝতে পেরেছো? তোমরা কি শুনতে পেরেছো? আব্দুল্লাহর পুত্র বেটা মুহাম্মদ এই মক্কা ছেড়েছে, মদিনায় গিয়েছে, মদিনা দখল করেছে। এখন তো এই মক্কার পালা, মদিনা যেমন তারা এতে নিয়েছে, আর খুব বেশি দিন বাকি নাই এই মক্কা দখল করবে। তোমাদের ঘর বাড়ি উচ্ছেদ করবে, তোমাদেরকে বাড়ি ছাড়া করবে, ঘর ছাড়া করবে, তোমাদেরকে উৎখাত করবে। এই জাতীয় মিথ্যা প্রচার যখন, অপপ্রচার যখন আবু জেহেল চালাচ্ছিল, আবু জেহেল এই মিথ্যা প্রচারের পাশাপাশি বলছে, যদি বাঁচতে চাও, বাড়ি ঘর যদি রক্ষা করতে চাও, নিজেদের জানমাল যদি নিরাপদে রাখতে চাও, তাহলে আসো বদরের প্রান্তে চলে যাই, মুহাম্মদের সঙ্গে আমরা যুদ্ধে লেগে যাব। মুহাম্মদের সঙ্গে যুদ্ধে লেগে তাকে দুনিয়া থেকে বিদায় করব। আবু জেহেল তার সদল বল সহ মদিনা মুনাওয়ারার বদর প্রান্তে চলে এসেছেন। নবীজির সাহাবীরা চলে এসেছেন নিরস্ত্র, হাতে কোনো অস্ত্র নাই, বল্লভ নাই, ঢাল নাই, তলোয়ার নাই। রাসূলের সঙ্গে সাহাবীদের কিছুই নাই। হুজুরের সাহাবীরা শুধুই ঈমান নিয়ে বদরের ময়দানে নেমেছে। ঢাল তলোয়ার কিচ্ছু নাই। হুজুরের সঙ্গে আছে কি? সাহাবীদের সঙ্গে কি আছে? ঈমান। ঈমানের মতো বড় দৌলত, বিরাট হাতিয়ার নেবে ময়দানে নেমেছে। কারণ হুজুর তো প্রস্তুত ছিলেন না, সাহাবায়ে কেরামও প্রস্তুত ছিলেন না। কিন্তু আবু জেহেল ঢুকে গেছে মদিনায় বদর প্রান্তে হুজুরকে, সাহাবীদেরকে পরাস্ত করার জন্য। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিনা অস্ত্রে বিনা শস্ত্রে রাসূলুল্লাহর সাহাবীরা আবু জেহেলের বাহিনীকে দেখে
হুজুরের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অস্ত্র নাই, আমাদের বল্লম নাই, তলোয়ার নাই, ঢাল নাই, কিচ্ছু নাই, আমরা নিরস্ত্র অবস্থায় ময়দানে নেমেছি। আর আবু জেহেল তার বাহিনী নিয়ে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, তার বাহিনী। আল্লাহর সাহায্য যদি না আসে, নির্ঘাত আমরা পরাভূত হয়ে যাব, আজকে মারি খাইয়া ময়দান ছাড়তে হবে। আল্লাহর সাহায্য যদি না পাই, আমাদের কোনো উপায় নাই। হুজুরের মনটা বেজারা হয়ে গেল। ওই সাহাবীরা কিছুক্ষণ পরে আবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মোটেও মন খারাপ করবেন না, কারণ আমরা যে কয়জন সাহাবী আপনার সঙ্গে আছি, কেউ পিছু হটবো না। আপনাকে ছেড়ে আমরা ময়দান ছেড়ে পালাবো না। আমরা আপনাকে বলবো না মুসা নবীর উম্মতের মতো, মুসা নবীর কওমের মতো, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ ফেরাউনের সঙ্গে যুদ্ধ করো, যদি জিতে যাও আমরা তোমার দলে যোগ দেব, আমরা তোমার সঙ্গে আছি। এই কথা কোনদিন আমরা আপনাকে বলবো না। ইয়া রাসূলুল্লাহ, ময়দানে তো নেমেছি, ঈমান নিয়ে নেমেছি আমরা। আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিচ্ছু নাই, আমাদের ঈমান আছে। ইয়া হাবিবাল্লাহ, ঈমান নিয়ে নেমেছি, হয় ওদের সঙ্গে যুদ্ধ করে জীবনটা দিয়া শহীদ হয়ে যাব, নতুবা ওদেরকে জাহান্নামের ঠিকানায় পাঠায়া দিয়া ইসলামের পতাকা হাতে নিয়ে গাজী হয়ে বাড়ি ফিরে যাব। আমার বন্ধুগণ, নবীজি খুব খুশি হয়ে গেলেন। সাহাবীদের ভেতরের অন্তরের কথাগুলি শুনে নবীজি খুব খুশি হয়ে গেলেন। সহিহ বুখারীর কিতাবুল মাগাজির বর্ণনা এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত বেড়ে দিলেন জমিনের মধ্যে, বদরের ময়দানে দুহাত উঁচু করলেন আল্লাহর কাছে, রব্বুল আলামিন, আজকে বদরের ময়দানে আমরা সংখ্যায় কম, আমাদের অস্ত্র নাই, তলোয়ার নাই, বল্লম নাই, ঢাল নাই, কিচ্ছু নাই। ওদিকে কাফের সেনা আবু জেহেলের সঙ্গে তারা প্রস্তুতি নিয়ে এসেছে মার মুখী হয়ে। রব্বুল আলামিন, তুমি যদি আমাদের উপরে দয়া না করো, তোমার সাহায্য যদি না পাই, আমাদের কোনো উপায় থাকবে না। নবীজি দোয়া করছিলেন, রাসূলুল্লাহর সাহাবীরা বলছেন, আল্লাহর নবী হাত এত উঁচু করেছিলেন দোয়ার মধ্যে, হুজুরের বগল মোবারক থেকে নূর বিচ্ছিরিত হচ্ছিল। আমরা দেখতে পাচ্ছিলাম রাসূলুল্লাহর দুই বগল মোবারক থেকে নূর বিচ্ছিরিত হচ্ছে। এত বেশি উঁচু করে হাত তুললেন আল্লাহর নবী, বিশ্ব নবী হাত তুললেন বদরের ময়দানে। এবার একটু জবান খুলে বলুন তো, যেই নবীকে আল্লাহ পাক পৃথিবীর এই সমস্ত মাখলুকাতের প্রদান করেছেন, মহা সৃষ্টি জগতের শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই বিশ্ব জগতের মহান আকর্ষণ, মহান নেতা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আল্লাহর দরবারে কোনো ব্যাপারে হাত তোলেন, কোনো কিছু দাবি করেন, সেটাকে আল্লাহ নামঞ্জুর করেন নাকি? সেটাকে আল্লাহ ফিরিয়ে দেন? নবীজি হাত তুললেন, দোয়া করলেন, সঙ্গে সঙ্গে মঞ্জুর হয়ে গেল দোয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরিলকে বললেন, ও জিবরিল রে, আর দেরি করো না, আমার রাসূল বদরের ময়দানে হাত পেতেছেন আমার কাছে সাহায্য চায় আমার রাসূলকে সহযোগিতা করার জন্য জিবরিল বদরের ময়দানে 1000 ফেরেশতা নিয়ে নেমে যাও। 1000 ফেরেশতা নিয়ে তুমি নেমে যাও। এই কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, প্রথম ফার্স্ট টার্মে আল্লাহ পাক বদরের ময়দানে 1000 সাহাবী নামায়ে দিলেন, সেকেন্ড টার্মে 3000, থার্ড টার্মে 5000 ফেরেশতা নাযিল করলেন। এবার সুজানগরের ভাইরা একটু জবান খুলে বলুন তো, বদরের ময়দানে আবু জেহেল শুদ্ধ 1000 কাফেরের সঙ্গে বোঝাপড়ার জন্য আল্লাহ পাক কি 1000 ফেরেশতা নামানো লাগে নাকি? কথা বলে লাগে না। 1000 ফেরেশতার দরকার হয় না, কারণ ফেরেশতা তো ফেরেশতাই। শুধুমাত্র জিবরিল আমিনকে যদি আল্লাহ নামায় দেন যে তুমি মোকাবেলা করো, জিবরিল আমিনের 600 খানা ডানা, এই 600 খানা ডানার সংযুক্ত করার দরকার নেই, মাত্র দুটি ডানা উন্মুক্ত করে বাকি 598 খানা ডানা বন্ধ করে দুটি ডানা দিয়ে বরাবর বাড়ি দিলে আবু জেহেলের গোষ্ঠী বদরের ময়দানে টিকতে পারবে? পারবে না। বদরের ময়দানে টিকতে পারবে না আবু জেহেলের গোষ্ঠীরা। তবু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, হাবিবকে সান্ত্বনা দেওয়ার জন্য, আমাদের হুজুরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক এক এক করে 5000 ফেরেশতা নাযিল করলেন। ভাইরা আমার,
ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ব্যাখ্যায় বলেন যে 5000 3000 1000 তো আল্লাহর কোরআনের আয়াতে এসেছে, বরং বদরের ময়দানে নবীজির দোয়ার বরকতে আল্লাহ পাক এত সংখ্যক ব্যাপক হারে এত সংখ্যক ফেরেশতা নাজিল করেছিলেন যে ফেরেশতাদের আসমান থেকে ফেরেশতাদের নাজিলের কারণে আদকের কারণে আকাশের সূর্যের আলোটা আড়ালে পড়ে গিয়েছিল। বদর ময়দানে এত সংখ্যক ফেরেশতা আল্লাহ নাজিল করলেন বদর প্রান্তরে রাসূলকে সাহায্য করার জন্য। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য সাহায্য নাজিল হয় ফেরেশতা, আর এই ফেরেশতা নাজিল হয় মুমিনদের জন্য। ফেরেশতা নাজিল হয় কাদের জন্য? আজ যদি আমরা 313 জন সাহাবীর মতো এই বাংলাদেশী ইসলামী রূপরেখা কায়েম করতে, আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করতে, কোরআনটাকে সংসদে পাঠাতে, কোরআনটাকে পার্লামেন্টে পাঠাতে, সেক্রেটারিয়েটে পাঠাতে, বঙ্গভবনে পাঠাতে, ইউনিয়ন পরিষদে পাঠাতে, কোর্ট কাছারি বিজনেস ব্যবসা বাণিজ্য যা আছে এগুলির মধ্যে কোরআনের বিধান কায়েম করতে বেশি মুসলমানের দরকার নাই, বাংলার জমিনে 313 জন বদরী সাহাবীর মতো মুসলমানের দরকার। ঠিক কিনা আমার বন্ধুগণ? এই ইসলামী আন্দোলনের ঘাঁটি হচ্ছে সিলেটের মাটি, যেখানে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের অত্যাচারের প্রতিবাদে ডাক দিয়েছিলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার উচ্চারণ করেছিলেন, অত্যাচারী গৌর গোবিন্দের অত্যাচারের প্রসাদকে চুরমার করে দিয়েছিলেন। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সেই জাগ্রত মুসলমান, তারই অনুসারী আমরা, তারই মহব্বতে, তারই দেখানো পথে আমরা কি চলতে চাই? বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হোক, ইসলামী আন্দোলন করে কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করতে, কোরআনকে সমাজে রাষ্ট্রে কায়েম করতে আমরা কি চাই? কারা কারা চাই? একটু দুহাত উঁচু করে আল্লাহকে দেখা যায়। কোরআন যদি কায়েম হয়ে যায় সমাজে, সমাজে, দেশে, পরিবারে, কোরআন যদি কায়েম হয়ে যায়, শুধু মুসলমানরাই শান্তি পাবে না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের ভাইরা শান্তি পাবে। সকলের জানমালের নিরাপত্তা কোরআন দেবে। ঠিক কিনা? জানমালের নিরাপত্তা কে দেবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি নিরাপত্তা পেতে চাও, খাবার চাও ক্ষুধার সময়, আল্লাহ পাক সূরাতু কুরাইশের ভিতর আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মক্কার লোকেদেরকে বলে দেন নবী, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাবার ক্ষুধার সময় যদি খাবার চাও, ভীতির সময় যদি আশার সঞ্চার চাও, ভয় থেকে যদি বাঁচতে চাও, ভয় থেকে যদি নিরাপত্তা চাও, খাবার ক্ষুধার সময় যদি খাদ্য চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাহলে তারা যেন এই ঘরের রবের ইবাদত করে। ফালিয়াবুদু, এটা হলো আমরে গয়েবের সিগা, লামে লামে আমর, মানে অনুপস্থিত হুকুম, এখানে নাই তারা। অর্থাৎ মুমিনরা দুনিয়াতে যারা আসবে, কাফের হোক বেঈমান হোক, তারা যদি ঈমান গ্রহণ করে, এই রবের ঘরের ইবাদত করে, এই ঘরের রবের ইবাদত করে, তার মানে আল্লাহর ইবাদত যদি করে, ফালিয়াবুদু, তারা যদি ইবাদত করে রব্ব হাযাল বাইত, এই ঘরের রবের, মানে কাবা ঘরের রব যিনি, আমাদের রব যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই রবের ইবাদত যদি তারা করে, আমি ক্ষুধার সময় তাদেরকে খাবার দেব, ভয়ের সময় নিরাপত্তা দেব, কোনো ভয় থাকবে না। কোরআন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর দ্বীন আল্লাহর এই জমিনে যদি কায়েম হয়ে যায়, দরজা বন্ধ করা লাগবে না, দরজা ওপেন করে ঘুমায়া যাবে। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এই নিরাপত্তা তোমাদেরকে দিবে। ঠিক কি সম্মানিত ভাইরা? এই জন্য আল্লাহ পাক বলছেন, তোমরা যারা ঈমানদার
ঈমানদার যারা তারা আল্লাহর পথে থাকবে, ইসলামের কথা বলবে, ইসলামের দাওয়াত দিবে। তবে আমরা সহিংসতার পথ বেছে নেব না। সহিংসতা ইসলামে অনুমোদন দেয় না। সন্ত্রাস, জঙ্গিবাদ এর থেকে সম্পূর্ণ মুক্ত একটি জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা? পৃথিবীতে কাফের বেঈমানরা, নাস্তিকরা সন্ত্রাসী করে, মানুষ হত্যা করে, গুম করে, খুন করে, নির্বিচারে গুলি করে, আর এর দোষ চাপিয়ে দেয় মুসলমানদের ঘাড়ে। দেখছেন না আপনারা? মানুষ হত্যা করে ওরা, আর দোষ চাপিয়ে দেয় মুসলমানদের জন্য, মুসলমানদের উপরে। এটা আজকে থেকে না, 1400 বছর আগে থেকে কোরআন বলছে দুনিয়ায় ত্রাস সৃষ্টি করবে ওরা, সন্ত্রাসীবাদ কায়েম করবে ওরা, জঙ্গিবাদ কায়েম করবে ওরা, আর তোমাদের উপরে নাম দেবে। আল্লাহ পাক ওই কাফেরদেরকে এহেন জঘন্য কাজের প্রতিবাদে আল্লাহ পাক তাদেরকে বলেছিলেন, ও কাফেরেরা শোনো, তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না। জমিন আমার, এই জমিনে তোমরা যারা আছো শান্তিপূর্ণভাবে জীবন যাপন করো। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا تَشْعُرُونَ। আল্লাহ পাক বলেন, যখনই কাফেরদেরকে বলা হয় ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ত্রাস সৃষ্টি করো না, সন্ত্রাসবাদ তৈরি করো না, জঙ্গিবাদ তৈরি করো না, মানুষ হত্যা করো না, মানুষের জানমাল কেড়ে নিও না, মানুষের বাড়িঘর দখল করো না, মানুষের ঘর দুয়ার উচ্ছেদ করো না, মানুষের অধিকার হরণ করিও না, মানুষের সম্মান মর্যাদা লুটে নিও না, সম্পদ কেড়ে নিও না, এই ত্রাস তোমরা করো না। কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ আয়াত নাযিল করেছেন। ওই কাফেরেরা প্রতিবাদে বলে, না না, আমরা তো সন্ত্রাসবাদ করি না, আমরা তো জঙ্গিবাদ করি না, আমরা মানুষের হক নষ্ট করি না, জানমাল কেড়ে নেই না, আমরা বড় শান্তিকামী। ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরা বলে ইন্নামা নাহনু মুসলিহুন, না না, আমরা তো সন্ত্রাসী না, আমরা শান্তিকামী। আমাদের আছে জাতিসংঘ, আমাদের আছে শান্তি মিশন, আমরা শান্তিকামী, আমরা সন্ত্রাসী নয়। পৃথিবীতে দেখুন, সন্ত্রাসী করে ওরা, মানুষ হত্যা করে ওরা, গুম করে ওরা, ত্রাস সৃষ্টি করে ওরা, মানুষের জানমালে হুমকি হয় ওরা, আর ওরা বলে আমরা শান্তিকামী। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্পূর্ণ বিপরীত। শাহ আবু জাহেলের যুগে যেটা চলছে, বর্তমান পৃথিবীতেও সেটা চলছে। চলছে কি চলছে না? আল্লাহ বলছেন, না না, শান্তির ব্যানার নিয়ে ওরা সামনে থাকবে। আসলে এই জমিনে অশান্তি ওরাই সৃষ্টি করে, মানুষ হত্যা করে, মানুষকে মারে, বাড়ি ঘর দখল করে, উচ্ছেদ করে, মানুষের ঘুম হারাম করে, জানমালকে তারা কেড়ে নেয়। আল্লাহ পাক বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। প্রকৃত অর্থে ওরাই সন্ত্রাসী, এটা ওরা অনুধাবন করে না, আর অনুধাবন করলেও ওরা স্বীকার করে না। এই জমিনে দাঁত সৃষ্টি করে, সন্ত্রাসী সৃষ্টি করে ওরাই। সুতরাং মুমিনরা, তোমরা ঘাবড়িয়ে যাও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, শঙ্কিত হয় না। তোমাদের সঙ্গে কে আছেন? জোরে কোন, কে আছেন? মুমিন তো মুসিবত দেখলে আর খুশি হবে, বিপদ দেখলে মুমিন বেজার হয় না, বিপদ দেখলে মুমিন খুশি হয়। আমরা নবীর যুগের সাহাবী থেকে শুনেছি, নবীদের জীবনী থেকে পড়েছি। বর্তমান বাংলাদেশে ইসলামী আন্দোলনের সিপাহ সালারদের আত্মত্যাগ দেখে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ইসলামের জন্য সব ত্যাগ করতে হয়, ঠিক কিনা? এই ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা দিনের দায়রা, সাহাবীদের নমুনায় আল্লাহর এই জমিনে কোরআন কায়েমের আন্দোলনে সব ছাড়তে রাজি। বাড়ি ছেড়েছেন, নারী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, চাকরি ছেড়েছেন, কর্ম ছেড়েছেন, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য শহীদের নজরানা পেশ করেছেন। তবু এক মুহূর্তের জন্য বাতিলের সামনে আপোষ করেন নাই। জীবনটা দিয়ে শহীদ হয়ে গিয়েছেন। শেষ পর্যন্ত তোমরা নিবা কি? জীবন, ঠিক কিনা?
এই দেশে এই সবুজ বাংলায় কোরআনের জন্য জীবন দিয়েছে অসংখ্য দ্বীনের দায়ীরা, কোরআনের খাদেমরা, ইমানদাররা নবীর জন্য জীবন দিয়েছে, বুক পেতে দিয়েছে। নবীকে ব্যঙ্গচিত্র করলে আমরা মুসলমান হয়ে ভয়ে থাকতে পারি না। তোমরা কত গুলি করবে, কত গুলি আছে তোমাদের, আমাদের বুকে চালাও, তবুও নবীর শান শওকতের উপরে যারা হাত দিবে, যারা কথা বলবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যারা দিনের রাস্তায় শহীদ হন, এদের জীবন তো শ্রেষ্ঠ জীবন, এদের থেকে সুন্দর জীবন আর কারো নাই, ঠিক কিনা? যারা দিনের রাস্তা আল্লাহর জন্য, কোরআনের জন্য, আল্লাহ দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, যারা শহীদ হন, যারা মৃত্যুবরণ করেন, দুনিয়া থেকে বিদায় হন, এরা পছন্দের কার বান্দা? এরা কার পছন্দের বান্দা? আল্লাহ। এদেরকে আল্লাহ পাক মৃত্যু বলতে নিষেধ করেছেন। যারা আমার জন্য জীবন দেয়, আমার জন্য রক্ত দেয়, দুনিয়া থেকে যারা আমার জন্য বিদায় হয়, এদেরকে তোমরা মৃত বলবে না, এরা আমার কাছে জীবিত। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো খবরদার মানুষেরা, যেই বান্দাগুলি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য জীবন দেয়, এই বান্দাগুলিকে তোমরা মৃত বলো না, এরা আমার কাছে জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যেই বান্দাগুলি আমার রাস্তায় জীবন দেয়, আমার জন্য মওতকে গ্রহণ করে, আমার জন্য কতল হয়, মৃত্যু গ্রহণ করে, এই বান্দাগুলিকে তোমরা মৃত বলো না। কে বলেছেন? আল্লাহর জন্য জীবন দিলে তাদেরকে মৃত বলা যাবে না, নির্দেশকার। এরা মৃত নয়, এরা আমার কাছে জীবিত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এরা আমার কাছে জীবিত, বরং তোমরা তা অনুধাবন করতে পারো না। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইউরজাকুন, এই বান্দাগুলি কবরে রিজিক প্রাপ্ত হয়, অর্থাৎ আমি আল্লাহ পাকের পক্ষ থেকে এদেরকে আমি জান্নাত থেকে খাবার ডেলিভারি করি, জান্নাত থেকে খাবার এদেরকে পাঠায় দেয়। এই জন্য মুমিনরা বিপদে আপদে বালা মুসিবতে সব সময় ধৈর্য ধারণ করবে, বাতিলের সঙ্গে লড়াই করবে, ধৈর্যের সঙ্গে মোকাবেলা করবে। এই পৃথিবীতে কাফের বেঈমানকে আল্লাহ পরীক্ষা করেন না, পরীক্ষা তো শুধু করে মুমিনদেরকে। কাদেরকে? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল-জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল-আনফুসি ওয়াত-তামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব। তোমাদের জান, তোমাদের মাল, তোমাদেরকে ভয়, তোমাদেরকে ক্ষুধা, এই নানান বিষয় দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করব। এই সমস্ত বিষয়ের উপরে পরীক্ষা দিতে দিতে যেই মুমিন বান্দাগুলি সবর ইখতিয়ার করবে, কঠিন মুসিবত আমি আল্লাহর উপরে তাওয়াক্কাল করে দাঁড়িয়ে থাকবে, সবর করবে, হে নবী অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ শোনায় দেন এই ধৈর্যশীল বান্দাদের জন্য আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আছি। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই তাদের কাছে সহ্য করব, সাহায্যটা আমাদের করবেন কে? যে আল্লাহ সহযোগিতা করেছেন, বিজয়ের পতাকা হাতে দিয়েছেন মুসলমানদেরকে, ইনশাআল্লাহ ঈমান যদি আমরা লালন করতে পারি, আল্লাহর দ্বীনের দায়ীদের হুকুমে আমরা যদি ইসলামী আন্দোলনে যোগ দিতে পারি, ময়দানে যদি ঝাঁপিয়ে পড়তে পারি, ইনশাআল্লাহ বেশি দিন দূরে নয়, টুডে অর টুমরো ইসলামের পতাকা আল্লাহ আমাদের হাতেই তুলে দিবেন, বিজয়ের পতাকা আমাদের হাতেই তুলে দিবেন, ঠিক কিনা?
সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ভয় পেও না, শঙ্কিত হও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের সুসংবাদ ওয়াদা আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছেন। আর আমরা হব তোমার বন্ধু, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু। نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون। আল্লাহ পাক বলছেন, আমরা হব তোমার বন্ধু, মানে আমি হব তোমাদের বন্ধু, দুনিয়ার জীবনেও তোমাদের বন্ধু, আখিরাতের জীবনেও বন্ধু। এই আয়াতের দুইটা ব্যাখ্যা করা হয়েছে। হয় আল্লাহ পাক নিজেই বলেছেন, মুমিনরা আমি তোমাদের বন্ধু, আখিরাতেও বন্ধু, দুনিয়ায় বন্ধু। নতুবা যেই ফেরেশতা আল্লাহ পাক মুমিনদের জন্য পাঠান, ওই ফেরেশতারা বলেন আমরা তোমাদের দুনিয়ায়ও বন্ধু, আখিরাতেও বন্ধু। তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। দুনিয়ার জীবন যদি ঈমান দিয়ে চলতে পারো, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, আল্লাহকে রব হিসেবে মানতে পারো, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারো, শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সামনে যদি জীবনের সকল কিছুকে নত করে দিতে পারো, আনুগত্য করতে পারো, আল্লাহর জন্য যদি জীবন দিতে পারো, আল্লাহর জন্য যদি মুসিবত সহ্য করতে পারো, সমস্ত বিপদ আপদ যদি নিজে মেনে নিতে পারো, আল্লাহ পাক বলছেন তোমাদের জন্যই আমি আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছি। কেমন সেই জান্নাত? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমাদের জন্যই রয়েছে সেই সব নিয়ামত যা তোমরা চাইবে, সব সেখানে পাইবে। সেই জান্নাতের মধ্যে তোমরা যা প্রার্থনা করবে, যা চাইবে বান্দা, সব নিয়ামত আমি আল্লাহ পাক তোমাদেরকে দিব। তোমাদের নিজেদের চাহিদা মতো আমি তোমাদের জান্নাতে নিয়ামত দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আনফুসুকুম মানে তোমাদের নফস যেটা চাইবে, তোমাদের ভিতর থেকে যেই প্রার্থনা থাকবে জান্নাতে সব পূরণ করা হবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর সেই জান্নাতের মধ্যে তোমাদের দাবিগুলিও পূরণ হবে। যেমন দাবি থাকবে, একজন ইসলামী আন্দোলনের একজন কর্মী, একজন মুসলমান, একজন মুমিন আল্লাহর জন্য জীবন দিল, সে মায়ের সাথে সময় কাটাতে পারলো না, সন্তানকে সময় দিতে পারলো না, স্ত্রীকে সময় দিতে পারলো না, অল্প বয়সে জীবন দিয়ে চলে গেল আল্লাহর কাছে। এই জান্নাতি দিনের দায়ী, জান্নাতি শহীদ ব্যক্তি আল্লাহর কাছে যদি বলে, রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আমি আরামায়েশ করতে পারি নাই, তোমার জন্য জীবন দিয়েছি, তোমার জন্য শহীদ হয়েছি, তোমার দিন জমিনে কায়েমের জন্য জীবন দিয়ে এসেছি, মায়ের কাছে থাকতে পারি নাই, বাবার কাছে থাকতে পারি নাই, সন্তানকে আদর করতে পারি নাই, কুলে নিতে পারি নাই, প্রাণের প্রিয়তমা স্ত্রীকে সময় দিতে পারি নাই, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়েছো, এতেই আমি সন্তুষ্ট নই। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা কই? যে আনন্দটা দুনিয়ায় করতে পারি নাই, ওদেরকে এনে দাও, একই জান্নাতে থাকবো। শেষের আয়াতের অংশের ব্যাখ্যা এভাবে করা হয়েছে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, সেখানে তোমরা যা দাবি করবে, যে আবদারটা আল্লাহর কাছে করবে, সেই আবদার আল্লাহ পূরণ করে দিবেন। সুতরাং এই দুনিয়ার জীবন তো পার্থিব, অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী জীবন। এই দুনিয়ার জীবন, দুনিয়া হচ্ছে আর না থেকে এসছে, কিছুই না, এটা নাফি। এই দুনিয়ার জীবন আমাদের সফরের হালতের জীবন। এই আরামায়েশের জন্য দুনিয়া নয়, আরামায়েশের জন্য জান্নাত, পরকালের জিন্দেগি, ঠিক কিনা? কবি বলছেন কি সুন্দর করে, জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া नहीं है, जगह जी लगाने के लिए दुनिया नहीं है, इबरत की जाए तमाशा नहीं है, बल तुसिरून हयात दुनिया वल आखिरतु खैरु वा अबका। বরং তোমরা পার্থিব এই দুনিয়া, তুচ্ছ দুনিয়ার দিকে প্রাধান্য দাও,
আখিরাতের জীবন তোমাদের জন্য কল্যাণকর, মহাবিজয়ের দিন হবে আখিরাতের দিন, উত্তম জায়গা পরকালের জীবন, আখিরাতের জীবন। যেরকম সুবহানাল্লাহ, যেই জান্নাতে এত সব নিয়ামত দিয়ে ধন্য করবেন জান্নাতীদেরকে, মুমিনদেরকে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা তোমার রহমান, তোমার রহিম, অতি দয়ালু ক্ষমাশীল মহান সত্তার পক্ষ থেকে উত্তম আপ্যায়ন হবে জান্নাতের মধ্যে তোমাদের জন্য। এই জন্য আল্লাহ বলছেন, যে ব্যক্তি দুনিয়ায় মানুষকে ইসলামের পথে ডাকে, কোরআনের পথে ডাকে, ও মানুষেরা মূর্তি পূজা ছেড়ে দাও, সূর্য পূজা ছেড়ে দাও, যে কথাগুলি নবীরা বলেছে, আগুন পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, গাছের পূজা ছেড়ে দাও। আকাশ আর জমিনের মালিক যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বে যা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন, তার সামনে মাথা নত করো, তাকে সিজদা করো, তার সামনে মাথা নত করো, তারই গোলামি করো, তারই আনুগত্য করো, তারই প্রতি মানানো, পরকালকে বিশ্বাস করে নাও, নবীর রিসালাতকে গ্রহণ করে নাও। এই কথা যারা জমিনে বলে, অর্থাৎ মানুষকে দ্বীনের দাওয়াত দেয়, মানুষকে ইসলামের পথে আহ্বান করে, কোরআনের পথে, দ্বীনের পথে, আল্লাহর পথে যে বান্দাগুলি মানুষকে দাওয়াত দেয়, আল্লাহ পাক বলছেন এদের থেকে ভালো মানুষ আকাশের নিচে জমিনের উপর আর হয় না। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। এর থেকে ভালো বান্দা, এর থেকে ভালো ব্যক্তি আর কে আছে, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, মানুষকে পরকালের দিকে ডাকে, জাহান্নাম থেকে মানুষকে ফিরায়, জান্নাতের দাওয়াত দেয়, আখিরাতের দাওয়াত দেয়। নবীরা, রাসূলরা, সাহাবায়ে কেরাম, বান্দাদের মধ্যে এরাই উত্তম যারা আল্লাহর দিকে মানুষকে ডাকে, ঠিক কিনা? এবং নিজে বলে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি শুধু তোমাদেরকে জান্নাতের দিকে আহ্বান করি, আমি তোমাদেরকে আল্লাহর দিকে, আল্লাহর গোলামের জন্য আহ্বান করি না, আমি নিজেও আল্লাহর গোলামি করি, আমি নিজেও মুসলমান। সুবহানাল্লাহ। আজকে দেখুন একদল ভণ্ডরা, একদল ভণ্ড মাজার পূজারীরা কি বলে, তারা অনেকে বলে আমরা মুসলমান না, পৃথিবীতে নবীরা মুসলমান ছিল না, নাউজুবিল্লাহ। সব নবী মুসলমান ছিলেন, ঠিক কিনা? ইমানদার ছিলেন, মুসলমান ছিলেন। নবী নাকি মুসলমান না, নবী নাকি ইমানদার না, এ কথা আর 2-3 বছর আগে একজন জাহেল মূর্খের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। পৃথিবীর সব নবীরা মুসলমান, সব নবীর ইমানদার, ঠিক না? সব নবীর ইমানদার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন ইমানদার, একজন ইমানদার, পরিপূর্ণ ইমানদার, একজন কামেল ইমানদার, একজন পরিপূর্ণ নবী। সমস্ত নবীদের পিতা তিনি আবুল আম্বিয়া। হুজুর বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, জাতির পিতা ছিলেন, মুসলিম মিল্লাতের জাতির পিতা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেন মিল্লাতা বিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের সমগ্র জাহানের মুসলিম মিল্লাতের জাতির পিতা, তোমাদের পিতা হলো ইব্রাহিম। এই ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখন নিজে নাম রাখলে নিজে মুসলমান না, এটা হতে পারে না। নবীরা ছিলেন মুসলমান, নবীরা ছিলেন মুমিন, তারা ছিলেন 1 নম্বর মুসলমান, 1 নম্বর মুমিন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহর বিধানকে যদি আমরা মানতে পারি, আল্লাহর পথে যদি দাওয়াত দিতে পারি, এই দাওয়াতের পথে ইস্তেকামত থাকতে পারি, ঝড় তুফান সিতরাম সিডর যত টর্নেডো আসবে, যত বিপদ আসবে দুনিয়াবি, সমস্ত বিপদকে যদি মোকাবেলা করতে পারি ঈমান দিয়ে, ইনশাআল্লাহ বিজয়ের পতাকা আল্লাহ আমাদের হাতিয়ে দিবেন এবং জান্নাত দিয়ে দিবেন। যদি এই দুনিয়ায় ঠকে যাই মানে হলো দুনিয়ায় যদি জীবনটা চলে যায়, শহীদ হয়ে গেলাম। আর শহীদদের জান্নাত, শহীদদের জায়গা হলো আলাল জান্নাহ, জান্নাতুল ফেরদাউস। শহীদদের কোনো হিসাব হবে না, জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। জান্নাত, যেই জান্নাতের রব্বুল আলামিন মুমিনদেরকে দিদার দিবেন, মুমিনদেরকে সাক্ষাৎ দিবেন। আল্লাহ পাক জান্নাত দেওয়ার পরে মুমিনদেরকে বলবেন, ও মুমিন বান্দারা, দুনিয়ায় যত ওয়াদা দিয়েছিলাম, আমার জন্য যদি ঈমান আনো, আমার জন্য যদি নামাজ পড়ো, রোজা রাখো, আমার জন্য যদি শহীদ হও, দান করো, সদকা করো, কোরআনের ময়দানে যদি আন্দোলন করো,
আমি তোমাদেরকে জান্নাত দেব, এই জান্নাতের ভিতরে সব নিয়ামত তোমাদের জন্য রেখে দিয়েছি বান্দা। যত ওয়াদা দিয়েছিলাম জান্নাতের মধ্যে তোমরা পেয়েছো কিনা? জান্নাত আল্লাহ মুমিনদেরকে দিয়ে, শহীদদেরকে, মুমিনদেরকে, আল্লাহর প্রিয় বান্দাদেরকে দিয়ে জান্নাতের সামনে আল্লাহ বসে মুমিনদের থেকে স্বীকারোক্তি নেবেন যে তোমাদেরকে যা দুনিয়া ওয়াদা দিয়েছিলাম, যদি তোমরা মুসলমান হও, খাঁটি ইমানদার হও, দ্বীনের উপর ইস্তেকামত থাকো, আল্লাহর দ্বীন বিজয়ের আন্দোলনে শরীক হও, যদি ঈমানকে সঠিকভাবে লালন করতে পারো, ঈমান নিয়ে কবরে আসতে পারো, কোরআনকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, আমি আল্লাহর ভয় নিয়ে যদি কবরে আসতে পারো, বেহেশত দেব, বেহেশতের মধ্যে এই সেই নিয়ামত দেব। যত ওয়াদা করেছিলাম সব ওয়াদা অনুযায়ী পেয়েছো কিনা? ওই জান্নাতীরা বলবে ক্বালু নাআম, হ্যাঁ আল্লাহ সব পেয়েছি এই জান্নাতের মধ্যে, কোনো কিছু বাদ রাখো নাই আল্লাহ, তোমার ওয়াদা অনুযায়ী সব আমাদেরকে দিয়ে দিয়েছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে বলবেন, মুমিনেরা শোনো, সব এখনো পাও নাই, আমি আল্লাহ পাক সব নিয়ামত এখনো তোমাদেরকে দেই নাই। ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, এখন আমার কাছে আছে, আরো নিয়ামত আছে। বিশ্বনবী দাঁড়ায় যাবেন জান্নাতের ভেতরে, নবীজি বলবেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা, তোমার বান্দারা বুঝতে পারে নাই, তোমার এই কথার মর্ম বুঝে নাই। জান্নাতে ওরা স্বীকার করে দিয়েছে, সব পেয়েছে ঠিকই, কিন্তু এখনো দিদারে এলাহি আল্লাহ পাক তোমার সাক্ষাৎ আমার উম্মতেরা পায় নাই। আমার উম্মতের ভিতরে এমন উম্মত ছিল যেই উম্মতগুলি উহুদের ময়দানে জীবন দিয়েছে শুধু তোমার জন্যে, তোমার সন্তুষ্টির জন্য জীবন দিয়েছে, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়েছে, ময়দানে কাজ করেছে, জানমাল খরচ করেছে, শুধুমাত্র তোমার দিদার পাওয়ার জন্য। এই বান্দাগুলি, উম্মতগুলি এখনো তোমার দিদার পায় নাই, সাক্ষাৎ পায় নাই। রব্বুল আলামিন তুমি আমার এই উম্মতগুলিরে তোমার দিদার দিয়ে ধন্য করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার ফেরেশতারা আমার এই জান্নাতে আমার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি উঠায় নাও। হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাক নির্দেশ দিবেন, তার সামনে থেকে সমস্ত নূরের পর্দাগুলি সরে যাবে। ফায়ুরফাউল হিজাব, মানে পর্দাগুলি উঠে যাবে আল্লাহর সামনে থেকে। ফায়ানদুরুনা ইলা ওয়াজহিল্লাহ, আল্লাহর বান্দাগুলি আল্লাহ পাকের কুদরতি চেহারার দিকে তাকায় থাকবেন জান্নাতের মধ্যে। আল্লাহ পাক দেখবেন জান্নাতীদেরকে, আর জান্নাতীরা দেখবেন আল্লাহ পাককে। এই দর্শনের সময়, এই দেখাশোনার সময়, এই মোলাকাতের সময় কোটি কোটি বছর চলে যাবে, বান্দা টের পাবে না। আজকে আমরা এই গভীর রাতে কোরআনে কারীমকে সামনে নিয়ে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, তোমার কাছে দাবি করি, বড় গুনাহ করেছি, সারা জীবন বড়ই তো গুনাহ করেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহগুলি তুমি মাফ করে দাও, আর আমাদেরকে যদি তুমি দয়া করে জান্নাতে একটু জায়গা করে দাও। যেদিন তোমার জান্নাতে তুমি জান্নাতীদেরকে সাক্ষাৎ দিবে, মোলাকাত করবে, তোমার দিদার নসিব করে ধন্য করবে আল্লাহ পাক, ওই জান্নাতের মধ্যে আমরা একটু কোনায় যেন জায়গা পেয়ে যাই অন্তত, যাতে করে আল্লাহ তোমার মতো রব, তোমার মতো মালিক, তোমার মতো সত্তাকে প্রাণ ভরে দেখতে পাই। বলি আমিন। আল্লাহ দিদারে ইলাহি আমরা যেন পাই, আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন, আমরা বলি আমিন। মাহবুবে রব্বানি, কুতুবে সুবহানি, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সহ অধিকাংশ বুজুর্গরা এই প্রার্থনাই করেছিলেন, জান্নাত জাহান্নাম বুঝি না, তোমার দিদার চাই, তোমার দিদার চাই। রব্বুল আলামিন তুমি যদি আমাকে জাহান্নাম দাও, ওই জাহান্নামে তোমার দেখা যদি আমি পাই, ওটা আমার জান্নাত হয়ে যাবে। আর বেহেশত যদি দিয়ে দাও, বেহেশতের যুদ্ধের মধ্যে তুমি যদি আমাকে সাক্ষাৎ না দাও, তোমার দিদার যদি না পাই, ওই বেহেশত দিয়ে আমার কোনো দরকার নাই। তুমি যদি আমাকে দোজখেও ফেলাও, ওই দোজখের ভিতরে তোমার সাক্ষাৎ যদি পেয়ে যায়, রব্বুল আলামিন মাঝে মধ্যে যদি খবর নাও, ওই দোজখটা আমি আব্দুল কাদেরের জন্য বেহেশত হয়ে যাবে। তোমার দিদার চাই, তোমাকে চাই, দুনিয়ায় তোমাকে চাই, আখিরাতে তোমাকে চাই। দুনিয়ায় যদি তোমাকে পাই, দুনিয়ার সব হবে আমার, আখিরাতে যদি তোমাকে পাই, আখিরাত সব হবে আমার। এই জন্য একজন কিতাবের মুসান্নিফ তার কিতাবের মধ্যে কি পংক্তি লিখেছেন সুন্দর করে,
শতজনে তোমার কাছে শত কিছু চায়, শতজনে তোমার কাছে শত কিছু চায়। মাওলা গো একাঙ্গালে তোমার কাছে শুধুই তোমায় চায়। তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, বাতাস আমার, জমিন আমার। তুমি যদি নও গো আমার, নাই কিছু এই কপাল পোড়া। শতজনে তোমার কাছে শত কিছুই চায়। নানানজন পৃথিবীতে মানুষের তো অভাব নাই, এক একজনে এক এক চায়। আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে শুধু তোমায় চাই। তুমি আমার তো সবই আমার, তুমি যদি আমার হয়ে যাও, আকাশ আমার, জমিন আমার, গ্রহ নক্ষত্র তারকাপুঞ্জ সূর্য চাঁদ সব আমার। আর তুমি যদি আমারই নাই হও, এই কপাল পোড়ার বাকি আর কিছুই নাই। এই জন্য আল্লাহ বলছেন, নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অত্যন্ত দামি আয়াত, সবাই আমার সঙ্গে বলবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃশব্দে আমার নামাজ, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সবটুকু কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। যদি আমি আল্লাহর জন্য হই, তামাম মাখলুকাত আমার জন্য আল্লাহ পাক করে দিবেন। সুতরাং রাজি আছেন তো ভাই? ঈমানের উপরে অটুট থাকবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। কি চমৎকার আয়াত, কি চমৎকার কথা। ঈমানদার তো তারাই যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপর ইস্তেকামত থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মুসকে যাবে, ভেঙে যাবে না। বাতিলের সামনে মাথা নত করবে না, জান দিবে, মাল দিবে, সবকিছু ত্যাগ করতে পারবে। হযরতে বেলালের মতো ঈমান দেবে না, আল্লাহ দেবে না, রাসূল দেবে না, ঈমান দেবে না, পরকাল হারাবে। হযরতে বেলাল সব হারিয়েছেন, পরনের পোশাকটা হারিয়েছেন, পোশাকটা পর্যন্ত হারিয়েছেন। কাফের বেঈমানেরা দেন নাই, শুধু নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই আবরুটটুকু ঢেকে রাখার জন্য যে সামাদ দরকার, যে কাপড় দরকার, সে কাফের বেঈমানেরা এতটুকু দিয়েছেন, বাকিটা সব খুলে নিয়েছেন। হযরতে বেলাল সব ত্যাগ করেছেন, ঈমান ত্যাগ করেন নাই। এই জন্য হযরতে বেলালের উত্তরসূরি হয়ে আমরা আল্লাহর এই জমিনে দুনিয়ায় শান্তি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠান নাই। আসল শান্তির জায়গা জান্নাত। ওই জান্নাতে সুখ পাওয়ার জন্য, জান্নাত আল্লাহর দিদার পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, স্থায়ী জান্নাতে সুখ পাওয়ার জন্য আল্লাহর পথে, দ্বীনের পথে, ইসলামের পথে, ইসলামী আন্দোলনের পথে আমরা আছি না নাই? বলেন আছি না নাই? শেষবারের মতো আবার একটু আল্লাহকে হাত উঠায় দেখাই, কারা কারা আছি। আল্লাহ কবুল করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। হাদা মা ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজকে এই কোরআনের মাহফিল আল্লাহ কবুল করুন। অত্যন্ত সুন্দর আয়োজন আপনারা করেছেন, ধৈর্য ধরে আপনারা বসে বসে আল্লাহর কোরআন শুনেছেন। আমাদের এই প্রতিষ্ঠান সুজানগর আইডিয়াল মাদ্রাসা, প্রাইভেট মাদ্রাসা, একটি প্রাইভেট মাদ্রাসা। এই মাদ্রাসা আলিফ না আলিফ পর্যন্ত একটি দারুণ প্রতিষ্ঠান। এই সুন্দর আয়োজনই বলে দেয় তাদের পরিকল্পনা কি এবং তাদের শিক্ষা কারিকুলাম যেটা জানতে পেলাম অনেক সুন্দর। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, আপনার সন্তানকে, আপনার পরিশ্রমকে, আপনার অর্থকে এই মাদ্রাসায় যদি লাগিয়ে দেন, আপনারা তো জানেন না, নাস্তিক বেঈমানদের মূল টার্গেট হলো দ্বীনি প্রতিষ্ঠান। এই বাংলার জমিন থেকে পৃথিবীর বিশ্বজুড়ে যদি দ্বীনি প্রতিষ্ঠানগুলি শূন্য করা যায়, ইসলামের বৃক্ষটা এমনি উপরে পড়ে যাবে। এজন্য ওরা মাদ্রাসা সহ্য করতে পারে না, ওরা মসজিদ সহ্য করতে পারে না। কি বলেন ঠিক কিনা? ওরা বলে ঢাকার শহর নাকি মসজিদই দখল করেছে। ওরা এই কথা বলে, ঢাকার শহর নাকি মসজিদই দখল করেছে। আরে বেকুব, শুধু ঢাকা নয়, গোটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে। অন্য নবীদের মধ্যে, আমাদের নবীর উম্মতের মধ্যে তিনটি বৈশিষ্ট্য বেশি আমাদেরকে আল্লাহ পাক দিয়েছেন। হুজুর বলেছেন ফুদ্দিলনা, আমাদেরকে ফজিলতপূর্ণ করা হয়েছে তিনটি বিষয়। নাম্বার 1, গোটা জমিনকে আল্লাহ পাক আমাদের এই জমিনকে সেজদার জায়গা বানিয়ে দিয়েছেন। নাম্বার 2,
সুফুফুনা কাসুফুফিল মালাইকা, আমাদের নামাজের কাতারগুলি ফেরেশতাদের কাতারের মতো। 3 নম্বরে হলো তায়াম্মুম। অন্য নবীর যুগে তায়াম্মুম ছিল না, ওযুর বিকল্প তায়াম্মুম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে এই তায়াম্মুমের বিধান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এই 3টি বিষয় আমাদেরকে বেশি আল্লাহ পাক প্রাধান্য দিয়েছেন। এজন্য এই জমিনে ইসলাম থাকবে যতক্ষণ, মাদ্রাসা মসজিদ মাহফিল থাকবে যতক্ষণ, ঠিক কিনা? আজকে স্পেনের দুরবস্থা, সেখানে মুসলমান আছে ঠিকই, ভয়ে ভয়ে নামাজ পড়ছে, জোরে আজান দিতে পারছে না, জামাতবদ্ধভাবে ঠিক মতো নামাজ আদায় করতে পারছে না, কারণ সেখানে ইসলামের ভিত্তিটা নাই, মাদ্রাসা নাই, মসজিদ নাই, ঠিক কিনা? আবার বাংলাদেশে, শুধু বাংলাদেশ না, পৃথিবীতে ইউরোপ আমেরিকার বিভিন্ন স্টেটে আলহামদুলিল্লাহ, যেই যুগে আরো 10 বছর আগে যেখানে মাটির নিচে গর্ত করে কোরআন তেলাওয়াত হতো, মাটির নিচে গর্ত করে জামাতবদ্ধভাবে নামাজ হতো অল্প কিছু মুসলমানেরা মিলে, সেই ইউরোপ আমেরিকার বিভিন্ন স্টেটে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার কৃপায় দয়ায় সেখানে বেধর্মীদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি ক্রয় করে খ্রিস্টানদের গির্জাগুলি কিনে কিনে মুসলমানরা মসজিদ বানিয়েছে, বিশাল মিনারা বানিয়েছে, আজানের ধ্বনি ফুৎকার হয় দৈনিক 24 আওয়ার, 24 ঘন্টা আজানের ধ্বনি ছড়িয়ে যায় সর্বত্র। ইনশাআল্লাহ টুডে আর টুমরো বিশ্বের আনাচে কানাচে কোনো অংশ বাদ থাকবে না যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে যাবে না, ঠিক কিনা? তবে আমরা আজও বলছি, আমরা সন্ত্রাসের পথ বেছে নেই না। ইসলাম আমাদের সন্ত্রাস জঙ্গিবাদের পথ দেখায় না, আমাদের দেখায় শান্তির পথ, ঠিক কিনা? আমাদের কিসের পথ দেখায়? শান্তির পথ। আল্লাহ পাক কবুল করুন, আমরা বলি আমিন। এই মাদ্রাসার পক্ষে আপনারা আছেন তো? আমাদের প্রিয় ভাই মাওলানা জিয়াউল হক মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার সঙ্গে আপনারা আছেন না? সার্বিক সহযোগিতা করবেন, বিশেষ করে সিলেটবাসী, বিশেষ করে বড়লেখাবাসী, বিশেষ করে সুজানগরবাসী। আপনাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন, ধন দিয়েছেন, মন দিয়েছেন, বাহিরে চাঁদা কালেকশনের দরকার নাই। এই মাদ্রাসাকে সৌন্দর্য মণ্ডিত করবেন আপনারা, এই মাদ্রাসার যত প্রয়োজন আছে মিটিয়ে দিবেন আপনারা। আছেন তো রাজি? আল্লাহ কবুল করুন। আমি এই মাদ্রাসার স্টাফ, ছাত্র ছাত্রী যারা আছেন, অভিভাবক যারা আছেন, এই পরিচালনা পরিষদ যারা আছেন, সবার শুভ জীবন, সুন্দর জীবন, ভবিষ্যৎ সুন্দর কামনা করে, নেক হায়াত কামনা করে আজকের মতো আমি আলোচনা এখানেই সমাপ্তি করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি হুনিব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।